সাহিত্যে সেরা সময়ের এবারে নিবেদন অনুপমার প্রেম। আর এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে রয়েছে অনুপমার জীবনের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একজন মানুষ, ললিত, মানে আর্য। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই তো। তো সাহিত্যে সেরা সময় একটা লেগেসি রয়েছে, তো এরকম হ্যাঁ। একটা প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার এই এক্সপিরিয়েন্সটা আগে একটু জানবো। এই এক্সপিরিয়েন্সটা বলতে আকাশ ষাটের সাথে অনেক দিন ধরেই কাজ করার কথা চলছিল, কিন্তু হয়ে ওঠেনি। তা বউ চুরিয়ার করার কথা ছিল, যেটা রিয়াজ করলো, হুম, সেটাও হুম। কোনো কারণে হয়ে ওঠেনি। তারপর অ্যাট লাস্ট এই সাহিত্য সেরার সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এত সুন্দর একটা প্রেমের গল্প করতে পারছি, যেখানে এত মানে আমার চরিত্রের উপর এত শেড আছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যখন টেলিকাস্ট হবে হয়তো তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ললিতের এত ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে। সেই চ্যালেঞ্জটা আমি যে নিতে পেরেছি, আর এই কাজটা যে অডিয়েন্সের উপর দেখাতে পারবো, মানে যেটা 21শে নভেম্বর থেকে দেখানো হবে, তো সেইখান থেকে আমি খুবই এক্সাইটেড। একদম। এবং যেটা তুমি বললে যে ললিতের অনেক শেডস হ্যাঁ, রয়েছে, এবং যার সাথে তোমার বিয়ে হতে যাচ্ছে তার মনে অন্য একজন পুরুষ রয়েছে, হ্যাঁ, এটা জানতে পারা, এইটার তো একটা আলাদা, মানে কি বলবো, একটা যন্ত্রণা রয়েছে। একদম একদম, মানে শুধু যন্ত্রণা না, আমি বলবো যে মানে আমাকে এখানে তো শুটিং তো আমাদের এখানে ধরো একটা এপিসোডের ফার্স্ট এপিসোড করতে হলো, তারপরেই দেখা গেল যে হুম, আট আট নম্বর এপিসোডে সিন করতে হচ্ছে। তো ওই ক্যারেক্টার শিফটিংটা, যে ধরো প্রথম এপিসোডে খুশি, হুম, তারপরে হুম। সেই যন্ত্রণায় যে সিনগুলো করতে হয়, তো সেইগুলো সেই সেই সব জিনিসগুলো হচ্ছে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। তো সেটা খুবই ভালোভাবে যাচ্ছে, দেখা যাক কি হয়। আর যন্ত্রণা বলতে আছেই যন্ত্রণা, এবার অডিয়েন্স সেটা দেখতে পারবে যে কিরম ভাবে ফুটিয়ে তুলতে পারছি। একদম। এবং আর্যকে সবাই একটু চকলেট বয়, রোমান্টিক চরিত্রে দেখতে পছন্দ করে, এবং এখানে আশা করি সেরকম একটু রোমান্টিক ভাবে কি তোমায় কি দেখা যাবে? প্রচন্ড পরিমাণে আমি বলতে পারি যে শুধু রোমান্টিক না, একটা হয় না টিনেজ, যে হুম, হুম। পুরোনো দিনের টিনেজ লাভ স্টোরি, যেটা ঠিক। যেখানে লোকেরা মানে বাধ বিধা সব মানে বাধা পেরিয়ে হুম, কোনো হুম। কিছু, মানে কোনো কিছু স্টেপ নেওয়ার আগে কিছু ভাবে না। তো সেই জায়গাটা দেখতে পারবে একটা মানে মানে প্রেম, আমার মানে একটা অদ্ভুত টাইপের প্রেম, যেটা ইললজিক্যাল প্রেম বলতে পারে, ইনম্যাচিওর প্রেম বলতে পারে, সেটা দেখতে পারবে। তারপর ম্যাচিওরিটিও আসবে আস্তে আস্তে, সময় অনুযায়ী, এপিসোড অনুযায়ী। তো প্রচুর শেডস আছে, আমি প্রচন্ড এক্সাইটেড এই চরিত্রটা পেয়ে। আর এত সুন্দর একটা চরিত্র, আমি সবসময় চাই আমার অডিয়েন্সের কাছে আমি যাতে ভালো ভালো চরিত্র, অন্য অন্য চরিত্র তুলে ধরতে পারি। যেমন আবার প্রলয় তো আমি হুম, হুম। আলাদা একটা অন্যভাবে এসছিলাম। একদমই অন্যভাবে। হ্যাঁ, তো গাঁটছড়ায় অন্যভাবে এসছি। তারপরে প্রথমবার প্রথম দেখা বলে একটি ছবি করেছিলাম, সেখানেও অন্যভাবে। তো এইখানেও একদম পুরোটা আলাদা, যেখানে আর্যকে তোমরা দেখতেই পারবে না, পুরোটাই ললিত বোসকে দেখবে তোমরা। ললিত বোস পুরোটাই মানে ফার্স্ট থেকে ইনম্যাচিওর থেকে ম্যাচিওরিটি, যেই মানে বন্ডটা যেটা ওর জন্মাবে, মানে সেটা তোমরা দেখতে পারবে। তো প্রচন্ড এক্সাইটেড আমি। একদমই। এবং নিজেকে তার মানে প্রচুর ভাঙতে হয়েছে। হ্যাঁ, প্রচুর ওটাই তো বললাম যে ভাঙতে হচ্ছে, মানে প্রত্যেকটা মানে মানে আর্য কোথাওই নেই। না, আর্য ললিতের নেই। ললিতের মধ্যে আর্য কোথাও নেই। কোথাও নেই, কারণ আর্য কি হয়, শান্ত, হুম। মানে কাম, সব ভেবে চিন্তে কাজ করে। এখানে ললিত মানে কিচ্ছু ভাবে না, জাস্ট যা করা স্টেপ, যেটা স্টেপ নেয় সেটা সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। কারোর কথা শোনে না, নিজের মায়ের কথা শোনে না, বাপ মরে গেছে। তো সেই জায়গা থেকে ওটাই বলছি যে প্রচন্ড চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে ওই যেটা বললাম যে ফার্স্ট এপিসোডে ধরো একটা সিন যেখানে খুব খুশি একটা মুহূর্ত আমরা সিন করছি, তারপরেই একটা যেখানে অনুপমার ওটা জানতে পারছি যে অন্য কাউকে ভালোবাসে, সেই জায়গা থেকে ওই চরিত্রটা আবার হয়ে ওঠা প্রচন্ড শেডস আছে। ওটাই বলছি যে ফার্স্ট ধরো প্রত্যেক দিন আমাকে 3 রকম শেডস অভিনয় করতে হবে, 3 রকম 3 রকম ভাবে ভাঙতে হয়। কারণ প্রথমে সিন যায় ধরো একটা হ্যাপি মোমেন্টের সিন গেল, তারপরে সিন যায় ধরো আমি অনুপমার ওই সব জানতে পারছি অন্য কাউকে হুম, ভালোবাসে, ওই একটা সিন তারপরে যায়, তারপর আবার একটা অন্যভাবে একটা অন্য শেডের সিন হুম। যায়, সেটা সেই সিনটা সেই শেডটা আমি বলছি না যে কি হবে, ওটা একটু সারপ্রাইজ রইলো, কারণ সব তো আর বলতে পারবো না। ঠিক। তো ওটার জন্য একটু অপেক্ষা করতে তো হবে। অনুপমার যে প্রেমিক রয়েছে আর কি মনে, তাদের সাথে অফ স্ক্রিন কেমন বন্ডিং, মানে রাজ এবং বিয়াসের সঙ্গে? বিয়াসের সাথে তো আবার প্রলয় করেছি, কিন্তু কোনোদিন স্ক্রিন শেয়ার হুম, করে উঠতে পারিনি, কারণ ও তো কৌশানীর ছোটবেলা হুম, পাস্টে হুম, ছিল, হুম। এখানে প্রেজেন্টে আমি ছিলাম। তো বিয়াসের সাথে স্ক্রিন শেয়ার করে খুবই ভালো লাগছে। প্রচন্ড ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস, আর প্রচন্ড ডেডিকেশন নিয়ে কাজ করে। তো আমার মতন মানে ভাইবটা ম্যাচ করে গেছে, তো মজায় মজায় কাজ চলছে। আর রাজের সাথে আমার অদ্ভুতভাবে এখানে
মানে প্রায় 17 বছর আগে আমরা একটা অমৃতাঞ্জন বামে অ্যাড করেছিলাম, হ্যাঁ? 17 বছর আগে আমার প্রথম টিভিসি অ্যাড, সেখানে রাজ ছিল, আমি ছিলাম। এখানে এসে আমরা হঠাৎ করে ইনভেন্ট করি যে আমরা তো 17 বছর আগেও কাজ করেছি। তো এই নস্টালজিক ব্যাপারটা যখন জানতে পেরেছি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমরা দুজন আবার স্ক্রিন শেয়ার করছি, আর এত এত ভালো একটা গল্পের স্ক্রিন শেয়ার করছি। তো সেই জায়গা থেকে সবার সাথে জেল খুব ভালো হয়েছে। একদম, এবং তোমাদেরও একটা নতুন রকমের ইকুয়েশন দর্শক দেখবে সুরেশ এবং ললিতের। ললিতা আর সুরেশের একদম মানে কি বলবো, বন্ধুত্ব থেকে একটা ব্যাপার, একটা রাইভেলরি। রাইভেলরি থেকে শুরু করে তারপর আবার ভালো হয়ে যাওয়া, আবার খারাপ হয়ে যাওয়া, এত টুইস্ট অ্যান্ড টার্নস আমি বলে বোঝাতে পারবো না। আমি যত লাইনার পড়ছি সিনের, তত মাথা ফাথা ঘুরে যাচ্ছে যে এইরম গল্প সে কবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, যেটা এখন মানুষেরা এখন হয়তো দেখে, কিন্তু সেই সময় তো ভাবতে পারেনি কেউ। সেটা এখন করতে পেরে আমি খুবই ব্লেসড। আর বিয়াসের সাথেও প্রচুর মানে অভিমান আছে, প্রচুর ঝগড়া হবে, প্রচুর হবে, আবার কোথাও না কোথাও ললিত খুবই ভালোবাসে বিয়াসকে, মানে বিয়াস বলছি, অনুপমাকে। অনুপমাকে তো সেই জায়গা থেকে প্রচন্ড মজার একটা গল্প, আমি এইটুকুনি বলতে পারি। সবার খুবই ইন্টারেস্ট পাবে, খুবই। অনুপমার প্রেম তো দর্শকের জন্য আসছে, হ্যাঁ। এবং দর্শকরা তোমাকে দেখবে। তো একটু আর্যর প্রেমের খবর আমরা জেনেছি, একটু শুনি সে কি আমার বলছেন, তিনি কি বলছেন একটু। আমার কোনো প্রেমের খবর না, না, ঠিক আছে। এটা বললে তো। না, সবাই সবাই খুবই খুশি, আমার ফ্যামিলিতে যারা যারা আছে সবাই খুবই খুশি যে আমি এই কাজটা করছি। কারণ আর স্পেশাল মানুষটি কি বলছে একটু জানবো। স্পেশাল মানুষ, মানে সবাই স্পেশাল আমার জন্য, সবাই মানে আমি জেনেছি। না না সেই জায়গা থেকে আমি কিছু, হ্যাঁ সবাই বলছি তো, সবাই প্রচন্ড হ্যাপি যে আমি এত সুন্দর একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প করছি, আর সেখানে এত ভালো একটা চরিত্র করছি। সেই জায়গা থেকে ও মানে যারা আমাকে ভালো চায়, যারা আমার ওয়েল উইশার্স, তারা খুবই খুশি আর অল দি বেস্ট বলেছে। আর প্রত্যেকদিন যখন সিন করার পর যাকেই ফোন করি সে বলে যে প্রচন্ড ভালো লাগছে, প্রচুর মানে পুরো ব্যাপারটা আমি শেয়ার করতে পারি। সেই জায়গা থেকে আমি প্রচন্ড এক্সাইটেড যে যখন দেখবে তখন বেশি এক্সাইটেড। হ্যাঁ, তুমিও খুব ব্যস্ত আর তুমিও এখন খুবই ব্যস্ত, তো প্রেমটা কতটা হচ্ছে নতুন নতুন প্রেমের ক্ষেত্রে? প্রেম তো আমি করছি না, আমি প্রেম এই করছি না। আমার আমরা কিন্তু না চিনি। না 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 এটা প্রেম। কি তুমি অন ক্যামেরা বললে সেটা কি দেখবে কিন্তু interview? হ্যাঁ হ্যাঁ, দেখবে, দেখুক দেখুক। আমি কিন্তু পাঠাবো link। না, যেই দেখবে সেও মানবে যে আমরা প্রেম করছি। আমরা যারই কথা বলছে ও আমার খুবই ভালো বন্ধু। মানে তাহলে নাম আমি তো আর নেই না বলা না যাবে। না 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 বলবো না, না এই না জিনিসটা না কিন্তু আর সেফ খেলে না নিও। না প্রচন্ড ভালো বন্ধু, যার কথাই বলছো আমি বুঝতে পেরেছি। বেস্ট ফ্রেন্ডস। কিন্তু হ্যাঁ, প্রেমটা এখন আমরা যেহেতু প্রচন্ড কাজের মধ্যে ব্যস্ত থাকি, আচ্ছা। তো দেখা করার বা কথা বলার মানে সেইরকম সময় তো হয়ে ওঠে না। তো যখনই হয় তখনই আমরা মজায় মজায় দিন কাটাই। তো এটাই। দর্শকদের কি বলবেন, নতুন কাজ আসছে? হ্যাঁ, দর্শকদের এটাই বলবো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনুপমার প্রেম আসছে, যেখানে আমি একটা অপূর্ব চরিত্রতে অভিনয় করছি। প্রত্যেকবারই আমি অন্য অন্য শেডসে, অন্য অন্য চরিত্রে আসার চেষ্টা করি দর্শকদের কাছে। এবারও আসছি। অনুপমার প্রেম আকাশ হাটে শুরু হবে 21শে নভেম্বর থেকে, সোম থেকে শনি। চোখ রাখুন আকাশ হাটে। Thank you. থ্যাংক ইউ সো মাচ।